রাত প্রায় 11টা বেজে গেছে, 11টা বৃষ্টি হচ্ছে। আমরা যাচ্ছি আপনার হোসেনি দালানে, মহরম মাস চলছে এবং হোসেনি দালানে কী হয় যেহেতু আজকে 8 তারিখ শেষ, 9 তারিখ হয়ে গেছে মহরম মাসে। এই দিনে এই সময় কী হয় না হয় গিয়ে দেখবো। এবং মহরম মাসে প্রথম যাচ্ছে হোসেনি দালানে এবং সাথে আমার বন্ধু যাচ্ছে রাতে, তো গিয়ে দেখবো ওখানে কী হয় না হয় আজকের দিনে। তো আপনাদেরকে সেখানে দেখাবো এবং হোটেল পুরো দেখানোর চেষ্টা করবো, সাথে থাকবে। এখন এদের মনে হয় নিশান উঠেছে, ঢাকায় আমরা আসছি, দালান যাচ্ছি। এখন এই নিশানগুলো এখানে দেখাচ্ছে, আপনারা দেখেন। এখানে মিছিল উঠেছে, ঠিক আছে। আমরা এখন দালানে যাবো, সেই দালানে যাবো, সেখানে আপনারা দেখাবো সেখানে কী আছে। এখানে মানে মিছিল উঠেছে, এগুলো দেখেন। ঢাকার এখানে প্রথম মিছিল আমরা দেখতে পেয়েছি। এখন দালানে যাচ্ছি, দালান দেখে গিয়ে আরেক জিনিস ভাই এই এখন নিশানগুলো ঢুকছে হোসেনি দালানে, বড় বড় নিশান ঢুকছে এখন। আর এই হলো হোসেনি দালান মেন গেটে, আমরা সামনে দাঁড়িয়ে আছি। আমি আমার বন্ধু আমরা এখানে আছি। আর অনেকগুলো জায়গায় ঘুরে দেখাবো ইনশাল্লাহ, ভিতরে যাওয়ার চেষ্টা করব। অনেক রাশ রয়েছে ভিতরে যাওয়ার আমরা চেষ্টা করবো, ঠিক আছে। আর আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো। আমার গলা এমনি বসে আছে অনেক, তারপর চেষ্টা করবো কথা বলার জন্য। দালানের পিছিয়ে যে নদী রয়েছে এটা হলো সেই নদী। আর এই নদীর নাম কি আমার সেও জানা নেই। আপনার যদি কেউ এই নদীর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, যারা ভিডিও দেখছেন তারাও যাতে বুঝতে পারে এই নদীর নাম কি, ঠিক আছে। এবং এই নদীতে আপনার মাছও রয়েছে, অনেকে সেখানে খাওয়ান দেয়। কিন্তু এখন রাত্রেবেলা অনেক হয়ে গেছে, প্রায় 11:30 বাজছে, তার লোক তেমন নেই এখানে। ঠিক আপনার দালানের পিছে এই নদীটা রয়েছে, ঠিক আছে। আর অনেক কিছু দেখানোর চেষ্টা করব, আমার সাথে থাকবে ইনশাল্লাহ, সব কিছু দেখতে পারবে। আর আমরা যেহেতু উপরে যাচ্ছি, উপরে যাওয়ার জন্য টিকিট আমরা দিয়েছি, জুতা এখানে রেখে দিয়েছি। এখানে টিকিট আমাদের 33 নম্বর দিয়েছে, এখানে জুতা রেখে দিতে হয়, কারণ ভিতরে জুতা অ্যালাউ না। তো এই জন্য আমাদের জুতা এখানে কাউন্টারে আপনার দিয়ে দেওয়া হয়েছে। উপরে দেখুন, উপরে যাচ্ছি আমরা, উপরে যাব, সিঁড়ি দিয়ে আমরা উপরে যাচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা উপরে উঠছি, বিসমিল্লাহ। এই হলো দালানের ভিতরের দৃশ্য। এখানে মহিলা সবাই বসে আছে, আর বেশিরভাগ এখানে শুয়ে রয়েছে, ঠিক আছে। আর আমরা ঠিক এখন ওটার ভিতরে যাব, ঠিক আছে। ঠিক এখানে এখন আমরা যাব। আর এটা যাওয়ার জন্য সিরিয়াল রয়েছে, পুরুষ এবং মহিলার সিরিয়াল আলাদা রয়েছে। মহিলা যাচ্ছে পরে আমরা আপনাদের সাথে থাকবেন। এখানে ঠিক এখানে ছিলাম একটু আগে, তো এখন আমরা এটার ভিতরে যাবো। এখানে কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো।
की गोद से आज गए सलाम कहते এখন টিকিট দিয়ে আমরা জুতোটা নিয়ে নিচ্ছি। আমাদের টিকিট 33 নম্বর। জুতো কথা ওই যে আমাদের জুতো হয়েছে, আর 20 টাকা দিতে হবে এখানে। আপনি যতক্ষণ রাখেন সমস্যা নেই। জুতো পেয়ে গেছে। দালানের মেন গেট হলো এটা। আমরা যখন ঢুকলাম তো আমরা পিছের দিক দিয়ে ঢুকেছিলাম। মেন গেটটা হলো এটা। আর আমরা ভিতরে গিয়েও জেরাত করেছি। ওখানে কিছু খবর মতন রেখেছিল। আলহামদুলিল্লাহ শুধু একমাত্র এখানে দেখতে আসলাম যে এখানে কি হয় না হয়। ও ঢাকার ঐতিহ্যবাহী বাজার যেটাকে বলা হয় নাজিরা বাজার। আর আমি এই বাজারে প্রথম আসছি, এর আগে আমার আসা হয়নি। তো আমি প্রথম আসছি, খেতে লেগেছে, তো এখানে আসছি খাবো। থেকে ভাবলাম যে একটু নাজিরা বাজারটা দেখাই। রাত প্রায় 1টা বাজছে, কিন্তু এই এলাকায় মানে অনেক রাশ রয়েছে, অনেক রাশ। অতিরিক্ত জ্যাম রয়েছে এখানে, প্রত্যেকটা অলিগলিতে জ্যাম রয়েছে। নাজিরা বাজারের ঐতিহ্যই হলো এটা, সব কিছু ওপেন, ভিড় ভাড় এলাকা। ঠিক আছে, তো গাইজ এখন আমরা আপনার মামুন বিরিয়ানি ঢুকেছি, অর্ডার দিয়েছি। মামুন বিরিয়ানি আসছি এখন খেতে, কারণ খুঁজে লেগে গেছিলো অনেক জোরে। তো হোসেন দালানে গেলাম, আপনাদেরকে যেগুলো দেখেছি হোসেন দালান, সেইগুলো এইগুলো আছে হোসেন দালানে, তেমন কিছু নাই। আমার বন্ধু এখানে আছে। ঠিক আছে, আমরা এখন মামুন আসছি কাচ্ছি খাইতে। আর এটা হলো ঐতিহ্যবাহী একটা এলাকা, যেটাকে বলা হয় নাজিরা বাজার। ঠিক আছে, আমার প্রথম আসা। তো আসছি এখন খিদে খাওয়া দাওয়া করবো, তারপরে বাসা যাওয়া হবে। ঠিক আছে, সাথে থাকুন। তো গাইজ এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আর আসছিলাম আপনার হোসেন দালান দেখলাম, ঘুরলাম। আর সাথে নাজিরা বাজারও আমাদের ঘোরা ফেরা হয়ে গেল। আমার প্রথম এক্সপিরিয়েন্স হলো নাজিরা বাজারে, কিন্তু আমার বন্ধু এর আগে অনেকবারে আসছে। তো নাজিরা বাজারে গেলাম, খাওয়া দাওয়া করলাম, খেতে লেগে গেছিলো, ওখানে চাও খেলাম। আমরা বাসায় যাচ্ছি। তো এই ব্লগটা কেমন লাগলো সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আবার নতুন ব্লগ আবার আসবে ইনশাল্লাহ। 9 মহরম এবং 10 মহরম ভিডিও থাকবে। তো নিজের এবং নিজের পরে খেয়াল রাখবেন, তারপর ভিডিও ব্লগকে সাপোর্ট করতে থাকবেন। তো ততক্ষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।